চলো তাহলে বাংলা বইতে 31, ইংলিশ বইতে হচ্ছে তোমার 1, মানে এলএকিউ এর 1 থেকে এলএকিউ এর 1 এটা ইংলিশ বইতে, আর বাংলা বইতে হচ্ছে 31। তার পরপর করে আসছে। যাই হোক, দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। বলছে একটা জিপি সিরিজ আছে যার পরপর nth টার্মের সামেশন বলছে এস, মাল্টিপ্লিকেশন বলছে পি, এবং এই যে টার্মগুলোর আছে এদের বলছে যে যদি রেসিপ্রোকাল করা হয় তাহলে যে টার্মটা পাবো সেটা বলছে আর, তাদের যে টার্মগুলোর অ্যাডিশন বলছে আর। এবার আমাকে কিছু একটা প্রুভ করতে। তো এটা থেকে আমি যদি পরপর করে এগোই তাহলে কিরকম কি বলছি। তাহলে আমার যাই করি না কেন, আমি আগের দিন তোমাকে বলেছিলাম যে আমি যাই করি না কেন আমার ফার্স্ট টার্ম এবং এই দুটো জিনিস কিন্তু আমার দরকার। তাহলে এই দুটো জিনিস আমাকে নিতে হবে, আনতে হবে, ধরতে হবে, যাই খুশি। তাহলে আমি এখন বলতেই পারবো যে লেট ফার্স্ট টার্ম বি এ কমন রেশিও। কমন রেশিও হচ্ছে তুমি ফার্স্ট টার্ম এ, কমন রেশিও হচ্ছে আর, আমি ধরে নিয়েছি। এবার আমাকে বলছে দেখো যে এন টার্ম, এন টার্মের সামেশন হচ্ছে এস। তাহলে এন টার্মের সামেশন যদি এস হয় তাহলে আমি এখন বলতেই পারবো যে এস ইকুয়াল টু কি বলতে পারবো, এস ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। কেন এটা বললাম না, এটা হচ্ছে এস হচ্ছে টোটাল সামেশনের ফর্মুলা, কারণ সামেশনের ফর্মুলাটাই হলো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা হচ্ছে এস, ঠিক আছে। পি, পি মানে কি, পি হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা। তাহলে আমাকে বলো মাল্টিপ্লিকেশনের ফর্মুলা তুমি কি মনে আছে? না, ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই। তাহলে এটা হচ্ছে পি এর। আর বলেছে যে এই সিরিজটার রেসিপ্রোকাল। দেখো আরটা কি হবে সেটা একটু তোমাকে বুঝিয়ে বলি। ধরো সিরিজটা দেখতে কেমন, যেহেতু আর ফার্স্ট টার্ম কমন রেশিও, সরি এ ফার্স্ট টার্ম এবং কমন রেশিও যেহেতু আমি আর ধরে নিয়েছি, তাহলে আমার সিরিজটা দেখতে হবে এ, এ আর, এ আর স্কোয়ার, এ আর কিউ করে ডট ডট করে চলছে। তাহলে যদি এই সিরিজটা ভালো করে বুঝবো, যদি আমি এই সিরিজটাকে, এই সিরিজটাকে যদি আমি রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল করলে সিরিজটা দেখতে কেমন, ওয়ান বাই এ, ওয়ান বাই এ আর, ওয়ান বাই এ আর স্কোয়ার, ওয়ান বাই এ আর কিউ। তার মানে জাস্ট উল্টে গেল, নিচে ওয়ান আছে তাহলে রেসিপ্রোকাল করা মানে ওয়ান অন্য করা মানে উল্টে যাও। এখন উল্টে গেছে, দেখতে উল্টান। তাহলে যে ফার্স্ট টার্ম এ ছিল, এখন বাবা ফার্স্ট টার্ম কে ওয়ান বাই, কমন রেশিও কত হবে, নিশ্চয়ই ওয়ান বাই আর হবে, কারণ প্রথমটাকে যদি প্রথমটাকে দিয়ে দ্বিতীয়টা ভাগ করো তাহলে এ কেটে যাবে, শুধু ওয়ান বাই আর থাকবে। তাহলে ফার্স্ট টার্ম ওয়ান বাই এ এবং সেকেন্ড যে টার্ম, এই সরি কমন রেশিও যেটা সেটা হচ্ছে ওয়ান। তাহলে এটুকু বাবা আমরা বুঝলাম যে কোনো একটা সিরিজ, যে কোনো সিরিজ মানে বিশেষ করে জিপি সিরিজ, তাকে যদি উল্টে দাও মানে তাকে যদি রেসিপ্রোকাল করো তাহলে ফার্স্ট টার্মও রেসিপ্রোকাল হয়ে যায় এবং কমন রেশিওটাও রেসিপ্রোকাল। মাথায় রাখতে হবে ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দুটোই রেসিপ্রোকাল। তাহলে এখন যদি আমি এই সিরিজটার সামেশনের ফর্মুলা করি তাহলে কি হবে, এ ইন্টু এ বলতে আমার কাছে ওয়ান বাই এ হবে, এ বলতে আমার কাছে কি হবে ওয়ান বাই এ, ইন্টু আর টু দি পাওয়ার, আর টু দি পাওয়ার বলতে এখানে ওয়ান বাই আর, এটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই আর। এটা আমি পেলাম। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নিই, ওয়ান বাই এ যেমন আছে তেমন পাবো, ইন্টু এখানটায় আর টু দি পাওয়ার এন যদি এলসিএম করি তাহলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন হলো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর হলো, আর একটা আর এই নিচের যে আরটা ছিল এলসিএম সে উপরে গেল, আর এইখানটায় হচ্ছে আর টু দি পাওয়ার এন এলসিএম, সে আর টু দি পাওয়ার। এটা আমার কাছে হলো। এবার এটাকে আমি একটু উল্টে লিখছি কেন বাবা, কারণ এর মতো করে লিখতে চাই।
যেহেতু আর টু দি পাওয়ার এন ফার্স্ট আছে, তাহলে এটাকে উল্টে দিতে পারি, উপরে একটা মাইনাস কমন নিয়ে নিচে একটা মাইনাস কমন। আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলাম, নিচে আর মাইনাস ওয়ান করলাম, ইন্টু আর বাই আর টু দি, তাহলে এটা থেকে গেল। তাহলে যা যা চেয়েছিল, যা যা বলেছিল আমি সবকটা বার করে নিই। এবার আমাকে প্রুফ কি করতে হবে, এস বাই আর হোল টু দি পাওয়ার এন, এটা আমাকে দেখাতে হবে যে সেটা পি স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে এস বাই আর হোল টু দি পাওয়ার এন আমি ক্যালকুলেট করে দেখি কি আসছে। নাও আমি এখন লিখতে পারবো এস বাই আর এটার হোল টু দি পাওয়ার এন। তাহলে এস বাই আর হোল টু দি পাওয়ার এন যদি করি, তাহলে এস এর হচ্ছে ফর্মুলা কোনটা, এটা। তাহলে এস ইকুয়াল টু আমি লিখতে পারবো এ ইন্টু আর টু দি আর মাইনাস এন, এটা লিখলাম, সরি আর মাইনাস ওয়ান হবে, আর মাইনাস ওয়ান, আর ডিভাইডেড বাই এস বাই আর, আর বলতে এই টোটালটা ওয়ান বাই এ হলো, ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান হলো, ইন্টু আর বাই আর টু দি হলো, এইটার পাওয়ারে হলো হল। তাহলে এখন এইটা এবং এইটা কেটে দাও, তাহলে কেটে দেওয়ার পরে এই এ উপরে চলে গেলে এ স্কোয়ার হয়ে যাবে, আর এইটা যদি উপরে চলে যায় আর পাওয়ার এন বাই আর, এর পাওয়ার কি আছে টু দি পাওয়ার, এই এনটা সবার পাওয়ারে চলে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার আমি এ টু দি পাওয়ার টু এন লিখলাম, যেহেতু এই এনটা এর পাওয়ারে যাচ্ছে। তাহলে এখানে কত হবে বাবা, আর এন মাইনাস ওয়ান আছে, তার সাথে একটা এন। যেহেতু আমাকে পি আনতে হবে, তাহলে পি আনার জন্য তুমি দেখো বাবা, পি কিন্তু এন, এখানে এ টু দি পাওয়ার এন আছে, আর আর এর পাওয়ার কিন্তু এন ইন্টু এন মাইনাস ডিভাইডেড বাই টু আছে, তাহলে এখানে টু নেই। তাহলে আমি টুটাকে যদি আনার চেষ্টা করি, তাহলে আমি বলতে পারবো এ টু দি পাওয়ার টু এন ইন আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু করছি, ইন্টু একটা টু, আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ডিভাইডেড বাই একটা টু, ইন্টু একটা টু। তাহলে আমি এটাই বলতে পারবো যে একটা টু গুণ করলাম এবং একটা টু ভাগ করলাম। এখন আমি বলতে পারবো এ ইন্টু আর টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন রাখলাম, আর আর টু দি পাওয়ার এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, ওটার পাওয়ারে টু নিয়ে নিচ্ছি, কারণ কি এর সাথে একটা টু ছিল সেটাও নিয়েছি, এর সাথে একটা টু ছিল তাও নিয়েছি। এখন যেটা পড়ে আছে সেটাই পি স্কোয়ার, সেটাই পি, পি স্কোয়ার। তাহলে দেয়ারফর আমি বলতে পারবো পি স্কোয়ার ইকুয়াল টু এস বাই আর হোল টু। আমাকে প্রুভ করতে নাকি না কোনো সমস্যা আছে বলো। আছে, পরের সামনে যাই। দেখো নেক্সট পরবর্তী সামনে হচ্ছে, একটু খেয়াল করি কোয়েশ্চেন নাম্বার ওয়ানের আন্ডারে টু। ওয়ানের আন্ডারে টু কি বলছে দেখো, আমার বলছে একটা জিপি সিরিজ আছে, nth টার্ম, টু nth টার্ম এন্ড থ্রি nth টার্মের সামেশন আমাকে বলে, এস ওয়ান হবে, এস হবে, এস থ্রি হবে, আমাকে প্রুভ করতে। তো এখানে কিছু করার নেই, আমি আমাদের আবারও তাহলে সেম রেজাল্টে আমরা যাব। ফার্স্ট টার্ম রেশিও আমাদের অজানা, এই দুটো যদি না বার করতে পারি আমরা কিছু করতে পারবো না। তো আমরা তাহলে ফার্স্ট টার্ম লিখি, এট ফার্স্ট টার্ম, বা বাংলায় কি লিখবো, ধরি প্রথম পদ হলো এ, আর সাধারণ অন্তর, সরি সাধারণ অনুপাত হবে, এটা সাধারণ অনুপাত আর। তো এটা হলো, তাহলে এবার এস ওয়ানটা কি, nth টার্মের সামেশন, তাহলে এস ওয়ান হলো nth টার্মের সামেশন। এস ওয়ান এর ফর্মুলা বলতে পারবো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস আর মাইনাস,
এস টু, এস টু বলছে টুয়েন টার্মের সামেশন, টুয়েন টার্মের সামেশন বলতে পারো এ ইন্টু আর টু দি পাওয়ার টুয়েন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর, লিখলাম। এস থ্রি কি বাবা, এস থ্রি বলছে টুয়েন টার্মের সামেশন, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড, লিখলাম। এবার নাও আমি বলতে পারবো এস ওয়ান ইন এস থ্রি মাইনাস এস, এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করাবো তাহলে এটা ক্যালকুলেট করবো। তাহলে এস ওয়ান এর ভ্যালুটা এইটা লিখি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস, তাহলে এটা এস ওয়ান সেটা লিখলাম। এস থ্রি মাইনাস এস টু, এস থ্রি কোনটা, এস থ্রি হচ্ছে এইটা, তাহলে লিখে দিই এ ইন্টু আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস, এবার এস থ্রি মাইনাস এস টু, এস টু মানে এটা, তাও লিখে দিচ্ছি আর টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান আর মাইনাস, এটা লিখে দিলাম। এবার দেখো ভালো করে বোঝো বাবা, তাহলে এখান থেকে এই ভেতরটা থেকে এ একটা কমন যাচ্ছে, আর মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এখন এ এ স্কোয়ার হয়ে যাবে, আর নিচে আর মাইনাস ওয়ান যেহেতু কমন যাচ্ছে এটা হয়ে যাবে আর মাইনাস ওয়ান হোল টু পাওয়ার টু বা স্কোয়ার, আর এখানে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পড়ে, আর এখানে পড়ে আছে কি আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান, তাহলে এটা পড়ে আছে। আমি শুধু কমন নিয়েছি, নিয়ে বাদ বাকিটা লিখে দিয়েছি, তাহলে ওয়ান ওয়ান তুমি ক্যান্সেল আউট বলতেই পারো, ওয়ান ওয়ান ক্যান্সেল হয়েছে। তাহলে এখন এ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। আর এখানে কি লিখবো দেখো তো বাবা, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখলাম, আর এখানে আমি যদি আর টু এন কমন নিই, আর টু দি পাওয়ার টু এন যদি কমন নিই, তাহলে বাবা দেখতে পাবো আর টু দি পাওয়ার এন, তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে। তাই যদি হয় তাহলে একেবারে লিখি আর টু দি পাওয়ার টু এন সামনে এ স্কোয়ার আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার আর আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার স্কোয়ার। বলো কোনো অসুবিধা আছে? এবার আমি রাইট হ্যান্ড সাইডটা ক্যালকুলেট করি, তাহলে রাইট হ্যান্ড সাইড এটাকে তুমি বলতে পারো এটা লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড কি আছে সেটা দেখি। রাইট হ্যান্ড সাইড আমি বলতে পারবো যে আমার কোশ্চেন আছে এস মাইনাস এস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এস টুর ভ্যালু বসিয়ে দাও, a into r to the power 2n minus 1 divided r minus 1 minus s1 তাহলে কত, a into r to the power n minus 1 divided r minus 1, এই পুরোটা স্কোয়ার, তাহলে কমন যাচ্ছে, a বাইরে বেরোচ্ছে তাহলে a স্কোয়ার হচ্ছে, আর নিচ থেকে r minus 1 কমন যাচ্ছে তাহলে r minus 1 তার হোল স্কোয়ার, তাহলে ভেতরে পড়ে থাকছে r to the power minus r to the power n প্লাস তার হোল স্কোয়ার। তাহলে এখন বাবা এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল আউট, এবার আট আট টু দি পাওয়ার এন কমন যাচ্ছে, কি যেহেতু স্কোয়ার আছে তাহলে বাইরে বেরোলে আট টু দি পাওয়ার টু এন হবে, তাহলে এ স্কোয়ার আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হলো আট টু দি পাওয়ার এন যখন কমন নেবে তার হোল স্কোয়ার মানে টু এন হবে, এখানে এটা বেরোবে আট টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার এইটা যেটা পড়ে থাকছে তাহলে আট টু দি পাওয়ার টু এন হলো সামনে, আর এ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, আর আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বলেই দিতে পারবো যে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। তাহলে ফাইনালি এখন বলতে পারবে যে দেয়ারফোর এস ওয়ান ইন্টু এস থ্রি মাইনাস এস ওয়ান এটা ইকুয়াল টু আমি বলতে পারবো এস মাইনাস এস ওয়ান তার হোল স্কোয়ার, আমার প্রুফ চলে এসো তারপরের সাম, তারপরের সাম কি বলছে একটু দেখি। তারপরের সাম দেখো, তারপরের সাম বলছে যে এখানে বলছে যে একটা জিপি সিরিজ আছে যার এন এন টার্মের সামেশন বলেছে এস হবে, টুইন টার্মের সামেশন বলেছে ফাইভ এস হবে, আর
বলছে যে প্রুভ করতে হবে 3n টার্মের সামেশন 21 এর সঙ্গে। তো এটা আমরা তো জানি না যে কিরকম কি হবে। আর দ্বিতীয়ত ফার্স্ট টার্ম এবং কমন রেশিও এই দুটো আমার কাছে আনিও। আর আমি এই টার্মের ক্ষেত্রে ব্যতিক্রম করব না, ফার্স্ট টার্ম এবং কমন রেশিও ধরে নেব। তাহলে শুরুতেই তাই করব। কোয়েশ্চেন নাম্বার 3, লেট ফার্স্ট টার্ম বি এ কমন রেশিও বি আর। তাহলে দুটো ধরে নিলাম, এ একটা এবং আর একটা। এবার এস বলেছে, এস বলেছে এন টার্মের সামেশন। তাহলে এস ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড। এবার 5s মানে কি বলেছে বাবা? 5s মানে বলেছে 2n টার্মের সামেশন। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই। দেখো এবার এস 3n বার করবো, তার আগে আমার তো এখানে সবকটাই অজানা, কারণ এও জানি না, আরও জানি না, কিছুই জানি না। তাহলে এইখান থেকে আমি একটু ক্যালকুলেট করবো। এটা 1 নাম্বার হয়, এটা 2 নাম্বার হয়। আমি বলছি 2 ডিভাইডেড বাই 1 উই হ্যাভ। তাহলে 5s লেফট হ্যান্ড সাইড ডিভাইডেড বাই এস হবে, আর এখানে হবে আর এ ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে হবে এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এ কেটে দাও, আর মাইনাস ওয়ান কেটে দাও, করে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অ্যাপ্লাই করতে পারবো। আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হলো, এবং আরেকটা টার্ম হলো আর টু দি ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল আউট। এখন এ শস্য ক্যান্সেল আউট। তাহলে এখন আর টু দি পাওয়ার n প্লাস ওয়ান এটা ইকুয়াল টু 5 হবে। তাহলে আর টু দি পাওয়ার n এর ভ্যালু তুমি পেলে। আর কিছু পেলে না, এটা রেখে দাও এইভাবে। তাই যদি হয়, এবার আমাকে বলেছিল যে এস, আমাকে বলেছে যে 3n টার্মের সামেশন। 3n টার্মের সামেশন, তাহলে দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড সাম। রিকোয়ার্ড সাম বলেছে 3n টার্মের সামেশন। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান ডিভাইডেড বাই। তাহলে এটা করলাম। তাহলে এইবার ভালো করে বোঝো বাবা, এখানে আর টু দি পাওয়ার n এর ভ্যালু তোমার জানা, তুমি বসিয়ে দিতে পারবে। এ আর আর মাইনাস ওয়ান এটার ভ্যালু তোমার জানা নেই, তাই আমি উপরে একটু ছোট্ট ক্যালকুলেশন করে নিচ্ছি। বা এটা ডাইরেক্টলি বসানো যায়, কিন্তু আমি এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, নিয়ে আমি ক্যালকুলেট যদি করি তাহলে আরো ভালো হবে। আচ্ছা একটু করে, চলো আসুন না, তারপরে আমি কি বলছি দেখো। তো এখানটায় এবার আমাকে এইখান থেকে একটা ছোট্ট ক্যালকুলেশন আমি করে নেবো। কিরকম? দেখো বাবা, আমি এখান থেকে এ বাই আর টু দি পাওয়ার এন এর ভ্যালু যদি ওখানে নিয়ে বসাতে পারি, তার মানে আমি এখানে একটুখানি বলতেই পারি বাবা যে এস, আর এইটা উপরে আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমি যদি নিচে নামাই তাহলে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। ইকুয়াল টু আমি বলতে পারবো এ বাই আর মাইনাস ওয়ান, বলতে পারি এটা, নাকি না বুঝলে না? তাহলে এইটা আমি আগেই এখানে করতে পারতাম,
কিন্তু আগে যদি করতাম তাহলে তুমি বুঝতে না যে কেন করছি, ওই জন্য আগে আমি শুরুতে করিনি, তো এরপরে আমি করছি। দেখো এবার নেক্সট আমি এখানে এবার বলি, দেখো এখান থেকে আহ যেটা বলার, তাহলে এ বাই আর টু দি পাওয়ার এন আমি লিখতে পারি এ বাই আর মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান। তাহলে এ বাই আর মাইনাস ওয়ান, তাহলে এ বাই আর মাইনাস ওয়ান এটা আমি বলতেই পারবো এস বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এস বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে আমি বলবো এস বাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে আর টু দি পাওয়ার থ্রি এন মাইনাস ওয়ান। বুঝতেই পারছি। তাহলে এস আর টু দি পাওয়ার এন এর ভ্যালু তুমি বাবা জানো, আর টু দি পাওয়ার এন এর ভ্যালু ফোর, এটা ফোর মাইনাস ওয়ান। আর এখানে আর টু দি পাওয়ার এন এর ভ্যালু ফোর, তার মাথায় কিউব, তার মানে ফোর কিউব মাইনাস ওয়ান। তাহলে ফোর কিউব মানে 64 থেকে এক সাবট্রাক্ট করলে 63, এস বাই থ্রি ইন্টু 63। তাহলে থ্রি টু যা সিক্স, থ্রি ওয়ান যা থ্রি, তাহলে 21 এস। প্রুভ করতে দিই, বলো তো বুঝেছো কিনা। ওকে, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার টু। কোয়েশ্চেন নাম্বার টু আর থ্রি মানে ইংলিশ ভার্সনে তোমাদের সম্ভবত 32 3 হবে এরকম কিছু একটা। তো সেই কোয়েশ্চেনটা কি বলেছে একটু খেয়াল করো, আমাকে একটা সিরিজ দিয়েছে, ভালো করে বুঝবে কোয়েশ্চেনটা। পড়ো, আমাকে একটা সিরিজ দিয়েছে, সিরিজটা আমি লিখে নিচ্ছি। তাহলে প্রথমেই আমাকে একটা সিরিজ দিয়েছে, তাহলে দ্য গিভেন সিরিজ আর বাংলা লিখবো প্রদত্ত, প্রদত্ত শ্রেণীটি হলো গিভেন সিরিজ। আর গিভেন সিরিজ কি আছে, গিভেন সিরিজ দেখো আছে থ্রি আছে, প্লাস সিক্স আছে, প্লাস 12 আছে, প্লাস হচ্ছে 24 আছে, প্লাস ডট 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 করে কি পর্যন্ত আছে nth টার্ম, nth টার্ম। মানে থ্রি, সিক্স, 12, 24 প্লাস ডট 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 করে nth টার্ম। তাহলে এই হচ্ছে আমার সিরিজ। তাহলে আমার তো এক্সামে বলে দেওয়া থাকবে না যে এরা এপি না জিপি, সেটা তো আমরা জানি না। তাহলে এটা আমরা তাহলে একটু দেখে নিই এপি না জিপি। তাহলে দেখো তিন, তারপরে ছয় হচ্ছে মানে টু মাল্টিপ্লাই, তারপরে আবারও টু মাল্টিপ্লাই করলে 12, আবারও টু মাল্টিপ্লাই করলে 24। তাহলে এটা একটা জিপি সিরিজ, এটুকু আমরা বুঝলাম। তাহলে এখান থেকে ফার্স্ট টার্ম এবং কমন রেশিও বার করা আমার পক্ষে সম্ভব, তাহলে সেটাও লিখে নিই। তাহলে ফার্স্ট টার্ম এ, এটা ইকুয়াল টু থ্রি, আর কমন রেশিও কত বলেছে, কমন রেশিও আর এটা ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই থ্রি, টু হবে। তাহলে কমন রেশিও হচ্ছে টু। তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে থ্রি এবং কমন রেশিও হচ্ছে টু। তাহলে ফার্স্ট টার্মও আমরা লিখে নিলাম, কমন রেশিওটাও আমরা লিখে নিলাম। তাহলে আমার এই অবধি এসে আমার আর কোনো অসুবিধা নেই। আমি দুটো, আমি কি বলেছিলাম শুরুতেই বলেছিলাম যে আমি জিপি সিরিজে ফার্স্ট টার্ম কমন রেশিও যদি পেয়ে যাই তাহলে আর আমার কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট টার্মও পেয়ে গেলাম, কমন রেশিও পেয়ে গেলাম, এবার যা বলবে আমরা বার করে নেব। এবার প্রশ্নে কি বলেছে দেখো, বলছে যে এন এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে বলেছে, যার জন্য এই সিরিজটার সাম 3000 এর থেকে বেশি হবে। বলছে এমন এন এর একটা মিনিমাম ভ্যালু ফাইন্ড করো যেখানে এই টার্মের যে সামটা, সেই সামটা হচ্ছে 3000 এর থেকে বেশি হবে। তাহলে 3000 এর থেকে যদি বেশি হয়, 3000 এর থেকে যদি বেশি হয়, ভালো করে বোঝো যে 3000 এর থেকে বেশি যেহেতু বলেছে, তাহলে আমি এখন বলতেই পারবো যে নাও এস এন গ্রেটার দেন 3000। না বুঝলে না, তাহলে এস এন গ্রেটার দেন 3000। এবার এস এন মানেটা কি, এস এন মানে হচ্ছে আমি ফর্মুলা জানি যে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান গ্রেটার দেন 3000। এখন ভালো করে বুঝবে, এর ভ্যালু তোমার জানা, এর ভ্যালু হচ্ছে থ্রি, আর আর এর ভ্যালু জানা টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান গ্রেটার দেন থ্রি। এখন এই রেসপেক্টে আমি কি বলতে পারি বাবা, কি দিয়ে যদি সাবস্ট্রাক্ট করে দেই, তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গ্রেটার দেন 1000। তাহলে টু টু দি পাওয়ার এন এটা গ্রেটার দেন হচ্ছে 1001 হবে। বলে এই অব্দি ক্লিয়ার, কোনো ডাউট আছে?
এবার বলছে এন এর মিনিমাম ভ্যালু কত হলে এই কন্ডিশন স্যাটিসফাই করবে। আচ্ছা, এন এর মিনিমাম ভ্যালু ধরো সাপোজ আমি বললাম বাবা 2⁵ মানে কত, বললে 32। আচ্ছা 2⁸ হচ্ছে 8 মানে কত, আরেকটু এগোই, 2⁸ মানে হচ্ছে 256। 2⁹ মানে কত, 512 হবে। 2⁻10 মানে কত, 2⁻10 মানে 1024। 2⁻10 যদি 1024 হয়, তাহলে বাবা দেখো যে 2⁻10 যখন হচ্ছে তখন জাস্ট 1001 এর থেকে বেশি হচ্ছে নাকি না, বুঝলে না? এবার 2⁻11 যখন নেবে, 2⁻11 নিলে আরো বেশি হবে, কিন্তু আমার তো দরকার মিনিমাম ভ্যালু। তাহলে জাস্ট 10 যখন হবে এন এর ভ্যালু, তখন 1024 এর থেকে মানে 1024টা 1001 থেকে বেশি, তাহলে এন এর ভ্যালু অবশ্যই 3, অবশ্যই 10। তাহলে তুমি এখন বলতে পারবে যে ফর n ইকুয়াল টু 10, ফর n ইকুয়াল টু 10, n এর ভ্যালু যখন 10 হচ্ছে, ফর n ইকুয়াল টু 10, দেন আমি বলতেই পারবো যে in the above condition is satisfied। মানে বাংলায় তাহলে কি লিখবো, যে n ইকুয়াল টু 10 জন্য উপরের হচ্ছে বিবৃতিটি সত্য হচ্ছে, n ইকুয়াল টু 10 এর জন্য। n ইকুয়াল টু 10 এর পরে আমি 11 দিতে পারি, 12 দিতে পারি, ডট 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 করে যত ভ্যালু দেব সবার জন্য এটা সত্য। তাহলে মিনিমাম ভ্যালু জানতে চেয়েছে, দেয়ারফর the required minimum value of n is 10। Clear? ওকে, কোশ্চেন নাম্বার 3 যদি এগোই, ওটাও দেখো একই রকম কথাবার্তা বলেছে। তাহলে একই রকম কথাবার্তা বলেছে কেন বলছি, আমি একটু এগোলেই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার যখন আমি একদম তার পরেরটা আসবো, তার পরেরটাও সেম কথাবার্তা বলছে এখানেও একটা সিরিজ দিয়েছে এস এন দিয়ে। তাহলে আমি গিভেন সিরিজ টিরিজ বলে আর লিখছি না, ডাইরেক্টলি আমি বলতে পারবো এস এন। এস এন বলে কি দিয়েছে, 1 দিয়েছে, তারপর 1/2, তারপরে 1/2 স্কোয়ার প্লাস ডট 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 করলে বলতেই পারবে 1/2 আর n মাইনাস, এটা আছে। তাহলে এটা যদি হয়, তাহলে তোমাকে কোশ্চেন আবারও সেম বলেছে, বলছে এন এর মিনিমাম ভ্যালু ফাইন্ড করতে হবে, যার জন্য কন্ডিশন ওরা বলেছে কি বাবা, যে কন্ডিশন হলো 2 মাইনাস এস এন, এটা লেস দেন 1/100 হবে। তাহলে এটা আমার কন্ডিশন। তাহলে আমি দেখি যে এটা কিভাবে কি হচ্ছে। তাহলে 2 মাইনাস এস এন মানে অবশ্যই এটা জিপি সিরিজ, কারণ 1/2, তারপর 1/2 স্কোয়ার, তারপর 1/2 এর কিউব, এইভাবে বাড়ছে। এটা যদি জিপি সিরিজ হয়, তাহলে ফার্স্ট টার্ম কত পাবো 1, কমন রেশিও কত 1/2, তাহলে 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1/2 মাইনাস 1, তাহলে এটা হলো 1/100। বেশ, অসুবিধা কিছু নেই। এবার দেখো বাবা, আমি যদি এটা এলসিএম করি, তাহলে কি হবে, নিচে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ হবে এবং উপরে এটা চলে যাবে। তাহলে মাইনাস হাফ যদি হয়, তাহলে সেই মাইনাসটা এখানে গিয়ে প্লাস হচ্ছে, আর 2 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা থাকছে, আর লেস দেন 1/1000 হচ্ছে। তাহলে এখন এবার নেক্সট আমি আরেকটুখানি যদি এগোই, তাহলে এবার দেখো 2 যদি মাল্টিপ্লাই করি, 2 ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার n মাইনাস 2 লেস দেন 1/100 হবে। তাহলে 2 ক্যান্সেল আউট হলো, তাহলে এবার ভালো করে বোঝো, তাহলে 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখন
আমি বলতে পারবো যে 1/2 হোল টু দি পাওয়ার n, তাহলে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, কারণ এখানে 2 টু দি 2 এর পাওয়ার n, আর এখানে 2টা যেহেতু উপরে আছে তাহলে ডিভিশনে পাওয়ারে পাওয়ারে সাবট্রাকশন হয়, তাহলে n মাইনাস 1 লেস দেন 1/100। এবার আমি যদি বাবা এরকম করি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 উপরে দিলাম, তাহলে এটা রেসিপ্রোকাল করছি, তাহলে লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন 100 হবে। এবার আমি দেখছি দেখো ভালো করে বুঝবে। এবার আমি দেখছি যে এই যে টার্মটা যেটা পেলাম, তাহলে এইখানটায় 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গ্রেটার দেন 100 যেহেতু পেয়েছি, তাহলে এখন আমি বলতেই পারবো যে এখানটায় n এর ভ্যালুটা আমি চেক করব। তাহলে n এর ভ্যালুটা আমি যদি চেক করি, তাহলে এখন ভালো করে বুঝবে n এর ভ্যালু যদি আমি ফাইন করতে চাই, তাহলে আবারও আমি দেখবো যে 100 এর থেকে কত বড় হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে তুমি বলতে পারবে বাবা যে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে তুমি 64 হবে, 2 টু দি পাওয়ার 7 মানে তুমি বলতে পারবে 128 হবে। তাহলে যেটা 128 মানেই হচ্ছে জাস্ট বড় হচ্ছে। তাহলে 128 যদি জাস্ট বড় হয়, বা আরেকটা কাজ করা যেতে পারে, এটা যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে যদি এপাশে পাঠিয়ে দাও একটা 2 কে, তাহলে আরো ভালো বুঝতে পারবে, তো অসুবিধা কিছু নেই। তাহলে আমার 128 হচ্ছে 2 টু দি পাওয়ার 7 হলে, তাহলে দেয়ারফোর আমি বলতে পারবো n মাইনাস 1 ইকুয়াল টু অবভিয়াসলি 7 হবে, আর n ইকুয়াল টু কত হবে, 8 হবে, নাকি না বুঝলে না? তাহলে এখানে অবশ্যই লিখবো যে ইফ n মাইনাস 1 ইকুয়াল টু 7, n মাইনাস 1 এর ভ্যালু যদি 7 হয়, then the above condition is satisfied. স্যাটিসফাইড হলো। ক্লিয়ার? হয়েছে, তারপরের কোয়েশ্চেন পড়ো। ওকে, তাহলে চলো দেখো। তাহলে ভালো করে বুঝবে নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে U1, U2, U3 বলছে একটা জিপি সিরিজে আছে, যার যার কমন রেশিও বলছে কে হবে। ভালো করে বোঝো। তাহলে একটা জিপি সিরিজে আছে একটা মানে টার্ম, যার কমন রেশিও কি বলছে, কমন রেশিও হচ্ছে কে আছে। তাহলে কমন রেশিও যদি কে হয়, এবার আমাকে ফাইন্ড করতে বলেছে যে U1 এর কে, কে এর মান আমাকে ফাইন্ড করতে বলেছে, এটা U1 এর রেসপেক্টে হবে, বা হচ্ছে কে আর ইউ, সরি সরি একটু মিস করলাম, একটু ভুল বললাম, কে এবং U1 এর রেসপেক্টে ওই টোটাল ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে। টোটাল ভ্যালুটা বলছে U1 এবং কে দিয়ে বার করে। তাহলে আমি দেখি যে ওটা U1 এবং কে দিয়ে অ্যাকচুয়ালি ফাইন্ড করা যায় কিনা, ফাইন্ড করা পসিবল কিনা। তো চলে আসি তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 4-এ। তো চলো কোয়েশ্চেন নাম্বার 4-এ আসা যাক। তাহলে আমার সিরিজটা দেখতে কেমন, U1, U2, U3 ডট 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 করে চলছে, ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে। আমাকে এখানে বলেইনি যে n তম টার্ম অব্দি যাচ্ছে বা কিছুই বলেনি, এরকম করে চলছে। তাহলে এখান থেকে তুমি অবভিয়াসলি বলতে পারবে যে ফার্স্ট টার্ম হচ্ছে U1, আর কে হচ্ছে সাধারণ অনুপাত বলেই দিয়েছে ওরা। তাহলে ফার্স্ট টার্ম বা প্রথম পদ এটা U1, আর কমন রেশিও এটা হলো কে। তাহলে কমন রেশিও কে, তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে U1
এবং কমন রেশিও হচ্ছে তোমার কে। তাহলে এই হচ্ছে আমার ঘটনা, ফার্স্ট টার্ম u1 আর কমন রেশিও কে। এবার ভালো করে দেখো, তাহলে আমি এখান থেকে কি পাবো বাবা? ডেফিনেটলি u2 ইকুয়াল টু u1 কে পাবো। কারণ কি, না আমার tn টার্ম আমরা বলেছিলাম যে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে এখানটায় u2 মানে সেকেন্ড টার্ম মানে ফার্স্ট টার্ম ইন্টু আর বলতে কে টু দি পাওয়ার ডেফিনেটলি কত হবে? 2 - 1 মানে 1 হবে। ওকে, u3 কত হবে? ফার্স্ট টার্ম ইন্টু কে টু দি পাওয়ার 3 - 1 মানে 2 হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, বুঝেছো? সেম ভাবে u4 মানে ফোর্থ টার্ম, তাহলে ফোর্থ টার্ম হবে ফার্স্ট টার্ম ইন্টু কে টু দি পাওয়ার 4 - 1 মানে 3। তাহলে এরকম করে ডট 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 করে যদি যাই, তাহলে un কত হবে বাবা? un হবে u1 ইন্টু কে টু দি পাওয়ার n-1। তাহলে দেখো আমি এইগুলো সবকটাই পেয়ে গেছি। তাহলে যদি সবটাই পেয়ে যাই, এবার আমি পরপর করে এগোই, আমাকে যেটা বলেছে সেই রেসপেক্টে এগোই, তাহলে আমাকে ওই ভ্যালুটা বলেছে u1 এবং কে এর রেসপেক্টে লিখতে হবে। তাহলে u1 u2 প্লাস u2 u3 লিখলাম, প্লাস ডট 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 করে করে শেষ টার্ম বলছে un un+1 এরকম আছে। তাহলে u1 ইন্টু u2 এর ভ্যালু কত? u2 এর ভ্যালু হচ্ছে u1 কে স্কোয়ার, প্লাস u2 এর ভ্যালু u1 কে স্কোয়ার ইন্টু u3 এর ভ্যালু হচ্ছে u1 কে কিউব হবে। সরি বাবা, এটা মিস করলাম u2 হচ্ছে u1 কে এটা হচ্ছে u1 কে স্কোয়ার হবে। ক্লিয়ার? প্লাস ডট 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 ডট, হ্যাঁ ঠিক ঠিক আছে। un কি হবে? u1 কে টু দি পাওয়ার n-1, আর un+1 হবে u1 কে টু দি পাওয়ার n+1 - 1। বলো কোনো অসুবিধা আছে এই বুদ্ধি? এবার দেখো সবার মধ্যে থেকে u1 স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে, এখানে কে কিউব, তারপরে ডট 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 করে শেষ টার্ম হবে কে টু দি পাওয়ার, ভালো করে বোঝো বাবা, কে টু দি পাওয়ার n-1 প্লাস n হবে, তার মানে 2n-1। ক্লিয়ার? এবার বলো তো বাবা এখানে কতগুলো টার্ম আছে? বলতে পারা যাবে কতগুলো টার্ম আছে এখানে? এই যে কে u1 স্কোয়ারটা তো বাইরে, কে 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 কিউব, তাহলে এটাও একটা অবশ্যই অবশ্যই জিপি সিরিজে পড়ছে, কারণ কে ফার্স্ট টার্ম। একদম নয়, দেখো 1 এর পরে 3 হচ্ছে, 3 এর পরে 5 হবে, 5 এর পরে 7 হবে, এরম ভাবে যাচ্ছে। তাহলে কতগুলো টার্ম আছে? বলা যাবে না। দেখো এখানে কিন্তু আমাদের n খানাই টার্ম আছে, কারণ এটা সব ওয়াট নাম্বার, 1 এর পরে 3, তাহলে ওয়াট নাম্বার দেখতে কেমন হয়? বলেছিলাম 1 থেকে শুরু হলে 2n-1 হয়, আর যদি যদি 3 থেকে শুরু হয় তাহলে 2n+1 হয়। তাহলে এটা তো ওয়াট নাম্বার, তাহলে n খানাই টার্ম আছে, এটাই সবাই ভুল করে। তাহলে u1 স্কোয়ার, তাহলে এটা এটা তাহলে সামেশন ফাইন করব। তাহলে এখন ফার্স্ট টার্ম কে, আর কমন রেশিও কত? কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার হোল টু দি পাওয়ার n হবে -1, আর ডিভাইডেড বাই কি হবে বাবা? কে স্কোয়ার -1। ক্লিয়ার? তাহলে এটা u1 স্কোয়ার ইন্টু কে ইন্টু কে টু দি পাওয়ার 2n-1 ডিভাইডেড বাই কে স্কোয়ার -1। দ্যাট ইজ আমাকে বলেছিল যে এটা সামেশন বার করতে, এমন করে বার করতে বলেছিল যেখানে u1 এবং কে ছাড়া অন্য কিছু থাকবে না। ক্লিয়ার?
হয়েছে। ওকে, তারপরেরটায় চলে এসো। তারপরটা দেখো তো, এটা কি চেনা চেনা লাগছে একটু হলেও? কোথাও যেন দেখেছো দেখেছো মনে হচ্ছে না? করেছো? করেছো? মনে পড়ছে? দেখো, এটা আমি একটা এক্সামে দিয়েছিলাম তোমাদের। মনে আছে কিনা জানি না। এটা হচ্ছে একটা এক্সাম নিয়েছিলাম, একটা এক্সামে হচ্ছে তোমার দিয়েছিলাম, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মধ্যেই ঢুকিয়ে দিয়েছিলাম। যাই হোক, চলে এসো। কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। ইংলিশ বইতে হয়তো অন্য কিছু টার্মে আছে, ইংলিশ বইতে মনে হয় 35 এরকম জায়গায় আছে। যাই হোক, এই ইংলিশ বই বলছি, বাংলা বইতে 35 টাইপে আছে। হুম, দেখো কি দিয়েছে দেখো, এক্স প্লাস 1/x এটার হোল স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার হোল স্কোয়ার, প্লাস এক্স কিউব প্লাস 1/x কিউব এটার হোল স্কোয়ার, প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এটার হোল স্কোয়ার, প্লাস ডট 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 করে চলছে। ক্লিয়ার? ওকে, এবার ভালো করে এবার এখানে আহ, অ- ভালো করে দেখি যে এটা এরকম করে করে বলেছে nth টার্ম অবধি সামেশন। আচ্ছা, nth টার্ম অবধি nth টার্ম কি হবে বলতে পারবে? কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া? এনি আইডিয়া? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলো। এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ। আমি বলতে চাইছি যে এক্স টু দি পাওয়ার n-1 কেন হবে না? দেখো, 1 থেকে শুরু, 2, 3, 4, তার মানে কি, সে এন টার্ম বলতে এখানে কিন্তু জিপি সিরিজের মতো সবাই ভেবে নেয়। এটা ভুল হবে বলে বলে দিলাম, এটাই কিন্তু হবে। ক্লিয়ার? এবার দেখো, এবার আমি প্রথমে এই ফার্স্ট টার্ম গুলো নিচ্ছি। ফার্স্ট টার্ম কি হবে? এক্স স্কোয়ার, তারপরে এক্স টু দি পাওয়ার 4 হবে, তারপরে এক্স টু দি পাওয়ার 6 হবে, তারপরে এক্স টু দি পাওয়ার 8 হবে, তারপর ডট 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 করে এক্স টু দি পাওয়ার এন এর হোল স্কোয়ার মানে 2n হবে। এবার তাহলে বি স্কোয়ার গুলো নেই। বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, প্লাস 1/x টু দি পাওয়ার 4, প্লাস 1/x টু দি পাওয়ার 6, প্লাস 1/x টু দি পাওয়ার 8, প্লাস ডট 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 1/x টু দি পাওয়ার 2n হবে। এবার মাঝখানে 2ab আছে। 2ab যখন করছো তখন দেখো বাবা, সব জায়গায় 2 × x × 1/x মানে 2 পড়ে থাকবে, আবার 2 × x স্কোয়ার × 1/x স্কোয়ার মানে 2 পড়ে থাকবে। এরম 2, এরকম 2 তুমি কতগুলো পাবে? n খানা 2 পাবে। তাহলে n খানা 2 2 এর যদি সামেশন করো তাহলে 2n হবে, নাকি না বুঝলে না? ক্লিয়ার? ওকে, এবার আমি একটু এগোই। এবার এইখান থেকে ভালো করে বুঝবে বাবা, এই জায়গাটা থেকে তুমি কত দূর যেতে পারবে। দেখো, এই যে যেটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো লিখেছি সেগুলো একটা এপি সিরিজেই পড়ছে, এই সরি জিপি সিরিজেই পড়ছে। তাহলে এর সামেশনের ফর্মুলা কি? এর সামেশনের ফর্মুলা হলো ফার্স্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও যদি পেয়ে যাই তাহলে আমি এই সামেশনের ফর্মুলা লিখতে পারবো। তাহলে ফার্স্ট টার্মকে এক্স স্কোয়ার, কমন রেশিও এক্স স্কোয়ার হবে,
কারণ এক্স টু দি পাওয়ার 4/x² করলে এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার -1, নাকি না বুঝলে না? এবার তারপরে যদি এগোই বাবা, তাহলে এটাও এটাও তোমার কাছে সেই সিরিজেই পড়ছে। এখানে ফার্স্ট টার্ম 1/x², এটার হোল টু দি পাওয়ার n -1 1/x² -1 হবে, প্লাস একটা 2n হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভালো করে বুঝবে, তাহলে এই রেসপেক্টে যদি আমি এগোই, তাহলে দেখো আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে এখন ভালো করে বোঝো বাবা, আমি ফার্স্ট টার্ম এখানে রাখছি, এক্স টু দি পাওয়ার 2n -1 করছি ডিভাইডেড বাই x² -1 করছি, প্লাস এবার এই জায়গাটায় 1/x² হচ্ছে, আমাদের এখানে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি 1/x² ক্যান্সেল আউট হচ্ছে। তুমি বলবে যে কেন, কি করে হলো? কারণ এই নিচের থেকে, আচ্ছা আমি একটা লাইন করি অ্যাকচুয়ালি, এখানে এক্স টু দি পাওয়ার 2n যদি এলসিএম করি, 1 - x টু দি পাওয়ার 2n হলো, আর নিচে কি হবে 1 - x² ডিভাইডেড বাই x², আর এখানে একটা এক্স টু দি পাওয়ার এ আছে, এখানে আমি লিখছি 1/x টু দি পাওয়ার 2n প্লাস 2n। ক্লিয়ার? এবার x² দাও, কেটে দাও, x² কেটে দিলে যেটা পাবো x² ইন্টু এক্স টু দি পাওয়ার 2n -1 ডিভাইডেড বাই x² -1 প্লাস, এখানটায় দেখো বাবা আমি যদি মাইনাস একটা কমন নেই, এক্স টু দি পাওয়ার 2n -1 হবে, নিচেও x² -1 হবে, আর প্লাস সরি ইন্টু 1/x টু দি পাওয়ার 2n হলো, আর প্লাস একটা 2n। ক্লিয়ার? ওকে, এবার দেখো ভালো করে বুঝবে, আমি এই সাইডে করি। এবার এই দুটো টার্ম থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে বাবা, এক্স টু দি পাওয়ার 2n -1 ডিভাইডেড বাই x² -1। কমন যদি নাও তাহলে পড়ে থাকছে x² প্লাস এক্স টু দি পাওয়ার -2n হচ্ছে, প্লাস 2n। ক্লিয়ার? বলো, কোনো ডাউট আছে? ব্যাস এটাই আমার অ্যান্সার, আর কিছু করতে পারবো না। এবার দেখো তার পরের পরের সামনে যাও, তার পরের সামও আমরা এগোই, তার পরের সামও সেম, কঠিন কিছু নয়, একটু বুঝলেই করা যাবে। কি বলেছে দেখো, বলছে একটা জিপি সিরিজ আছে, তার ফার্স্ট টার্ম এ কমন রেশিও আর, তাহলে আমার ফার্স্ট টার্ম এবং কমন রেশিও দুটোই দেওয়া আছে, এখানে আমাকে ধরতেও হবে না বা কিছু করতে হবে না, দুটোই দেওয়া আছে। ভালো করে বোঝো, তাহলে এই রেসপেক্টে যদি এগোই, তাহলে দেখো বাবা এটা কি হচ্ছে, ভালো করে বুঝবে। কোয়েশ্চেন নাম্বার 36 তোমাদের বইতে, আমি 6, ইংলিশ বইতে 6। তাহলে আমার ফার্স্ট টার্ম ধরতে হবে না, তাহলে দেওয়া আছে এ, সেটা একবার লিখে নিই, যে ফার্স্ট টার্ম এ কমন রেশিও আর, তাহলে ফার্স্ট টার্ম এ কমন রেশিও আর। এবার আমাকে বার করতে কি বলেছে বাবা, s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট 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 করলে sn অবধি বার করতে হবে। দেখো sn মানে কি, n খানা টার্মের সামেশন, n খানা টার্মের সামেশন তুমি কি বলতে পারবে বাবা, n খানা টার্মের সামেশন হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r -1, নাকি না বুঝলে না? তাহলে বাবা এখানটায় তুমি যদি বলি আমি এখানে, তাহলে এখন s1 মানে কি ফার্স্ট টার্ম, তাই না? তাহলে s1 মানে কি একখানা টার্মের সামেশন, একখানা টার্মের সামেশন কি হবে, এই হবে, না বুঝলে না? আচ্ছা, s2 মানে দুটো টার্মের সামেশন, তাহলে সেটা কি হবে, s ইন্টু সরি সরি r টু দি পাওয়ার 2 -1 ডিভাইডেড বাই r -1, নাকি না বুঝলে না?
ফর্মুলা S3 মানে এখানে 3 বসাবো, তাহলে A ইন্টু R3 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান প্লাস ডট 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 করলে Sn মানে A ইন্টু টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এবার সবার মধ্যে থেকে A আর মাইনাস ওয়ান তুমি কমন নিচ্ছ, তাহলে A বাই আর মাইনাস ওয়ান কমন নিচ্ছ। দেখো ফার্স্টেরটা A আছে, আর মাইনাস ওয়ান নেই, তাহলে এখানে একটা আর মাইনাস ওয়ান লিখে দিলাম, প্লাস আর স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস আর কিউব মাইনাস ওয়ান। দরকার হলে এখানে একটা ব্যাকেট দাও, এগুলো একটা ব্যাকেট দাও, তাহলে হয়তো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবে। এবার প্লাস ডট 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 করে শেষ টার্ম কত হবে, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ক্লিয়ার? এবার ভালো করে বোঝার চেষ্টা করি বাবা। a বাই আর মাইনাস ওয়ান এটা রইল, এখন পড়ে আছে আর আর স্কোয়ার আর কিউ প্লাস ডট 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 করলে আর এন, আর শেষে কিন্তু পড়ে আছে বাবা, শেষে মাইনাস কতগুলো ওয়ান, এন খানা ওয়ান, তাহলে এন হবে। হুম, তাহলে এখন এইটা আবার তোমার কাছে জিপি সিরিজ পড়ছে, তাহলে জিপি সিরিজের সামেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ বাই আর মাইনাস ওয়ান ভেতরে আছে, আর এখানটায় ফার্স্ট টার্ম আর, কমন রেশিও আর, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান মাইনাস এন। তাহলে এখন এ বাই আর মাইনাস ওয়ান ভেতরে মাল্টিপ্লাই করো, তাহলে করলে কি হবে, এ আর ইন হোল টু দি পাওয়ার আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান তার হোল মাইনাস এইটার সাথে যদি এন মাল্টিপ্লাই করো, এ এন ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। বলো কোনো অসুবিধা, কোনো ডাউট? এসো, এই অ্যান্সার। ওকে, এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 7 অ্যাভয়েড করব, কারণ 7টা প্রবলেম সাম আছে, ওটা অ্যাভয়েড করে একদম কোয়েশ্চেন নাম্বার 8 বা তোমাদের 38-এ আসবো। 38 কি বলেছে চলো, এখানে আমাকে, এখানে কিন্তু এপিসি জিপি সিরিজ আমার এন খানা আছে, এখানে আর একটা নেই। আগের সামের সাথে এটা একদম ইকুয়াল, কিন্তু এখানে বলছে আগেরটা একটা এপি সিরিজ বলেছিল, এখানে এন খানা এপি সিরিজ আছে, এবং যার বলেছে দেখো প্রত্যেকটির প্রথম পদ ওয়ান, তাহলে প্রত্যেকটির প্রথম পদ ওয়ান, এবং কমন রেশিও বা সাধারণ অনুপাত আমাকে বলছে 1 2 3 করে করে এন অব্দি আছে, এন খানা সিরিজের এনটা কমন রেশিও আছে, একটাই প্রথম পদ আছে, সবার সেম প্রথম, এটা হচ্ছে ওয়ান। তাহলে আমি এখন বাবা বলতে পারবো যে প্রত্যেকের প্রথম পদ বা ফার্স্ট টার্ম অফ এভরি সিরিজ ইজ ওয়ান, তাহলে প্রত্যেকের প্রথম পদ হলো ওয়ান। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত যথাক্রমে বলতেই পারবো 1 2 3 4 ডট 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 করলে এন অব্দি আছে, হয়ে গেল। এবার S1 ওগুলো কি, ওটা হচ্ছে সামেশন, তাহলে ওই সামেশনটা আমাকে প্রুভ করতে দিয়েছে বাবা। তাহলে আমি এখন বলি যে S1 প্লাস S2 প্লাস 2S3 প্লাস 3S4 প্লাস ডট 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 করলে শেষ টার্ম বলছে n মাইনাস ওয়ান ইন্টু এ। ক্লিয়ার? আচ্ছা, S1 মানে কি? S1 বলছে ফার্স্ট যে জিপি সিরিজ আছে তার এন খানা টার্মের সামেশন। তাহলে ফার্স্ট যে জিপি সিরিজ আছে সেটা অবশ্যই, আমাকে ফার্স্ট জিপি সিরিজ মানে কি, ফার্স্ট জিপি সিরিজ দেখো ফার্স্ট টার্ম ওয়ান আর কমন রেশিও ওয়ান, তাহলে এখন ফার্স্ট টার্ম, ফার্স্ট যে এপি সিরিজ তার প্রত্যেকটা টার্মের সামেশন আমি বলতে পারবো এটা এন হবে নাকি, না বুঝলে না? সবগুলোই অনন করে, তাহলে সবগুলোই অনন করে যোগ করলে এন খানা ওয়ান, তাহলে এন খানা ওয়ান হলে এন হয়।
এস টু কি বলেছে, তাহলে এস টু হচ্ছে 1 ফার্স্ট টার্ম আর কমন রেশিও 2 যেহেতু, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু এস থ্রি মানে তিনটে টার্মের সাম, মানে সরি মানে থার্ড জিপি সিরিজের সাম। তাহলে এটার কমন রেশিও কত পাবা, কমন রেশিও 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, আর 1 কিন্তু এখানে ফার্স্ট টার্ম আছে, প্লাস 3। এবার এস ফোর বলতে এখানে 1 ফার্স্ট টার্ম, কমন রেশিও বলেছে হচ্ছে তোমার কাছে কমন রেশিও কত পাবো, কমন রেশিও 4, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস ডট 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 করলে এটা আছে n মাইনাস 1 ফার্স্ট টার্ম 1, এখানে বলছে যে n টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। বলো কোন কোন আছে এই অবধি? এবার দেখো 2 মাইনাস 1, এই 1 কেটে গেল, 3 মাইনাস 1 মানে 2, এই 2 কেটে গেল, 4 মাইনাস 1 মানে 3, এই 3 কেটে গেল, n মাইনাস 1 n মাইনাস 1 কেটে গেল। তাহলে যেটা পড়ে আছে বাবা সেটা আমি লিখছি n, আর তার সাথে আমি লিখছি যেগুলো পড়ে আছে, কে কে পড়ে আছে, 2 টু দি পাওয়ার n পড়ে আছে, আর কে পড়ে আছে 3 টু দি পাওয়ার n পড়ে আছে, আর কে পড়ে আছে 4 টু দি পাওয়ার n, প্লাস ডট 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 করে শেষ টার্ম n টু দি পাওয়ার n। এবার বলো বাবা যে এই 1 কতগুলো আছে, 1 গুলো তো লিখলাম না, তাহলে 1 কতগুলো আছে বলতে পারবে? 1 কতগুলো আছে? n মাইনাস 1টা 1 আছে, কেন বলছি বলো তো, 2 থেকে শুরু হচ্ছে, একটা বাদ চলে গেছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট টার্মটা শুধু 2 থেকে শুরু হচ্ছে, 2 3 4 করে করে n অবধি, তার মানে n মাইনাস 1 খানা 1 এর যোগফল n মাইনাস 1 ইন্টু 1। এখন যেটা পড়ে আছে বাবা n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস ডট 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 করলে n টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1, তাহলে n n কেটে দাও। তাহলে 1 যেহেতু পড়ে আছে 1 এর পাওয়ার লিখতে পারি, 1 কে লিখতে পারি 1 টু দি পাওয়ার n করে, 1 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 4 টু দি পাওয়ার n প্লাস ডট 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 করলে n। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 9, কোয়েশ্চেন নাম্বার 10, এই দুটো খুব ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে এসেছে, নানা রকম ভাবে এক্সামে আসে এটা। কোয়েশ্চেন নাম্বার 9 10 কিন্তু খুব ভালো দুটো সাম। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এরটা আগে আসি, 9 এরটা কি বলছে আগে দেখি। সরি, কোয়েশ্চেন নাম্বার 9 মানে তোমাদের বইতে 39 আছে। কি বলছে দেখো, বলছে যে দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন বা সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ বলেছে। এবার বলেছে দুটো নাম্বারের বা দুটো নাম্বারের রেশিও ফাইন্ড করতে দিয়েছে বা অনুপাত বার করতে। তাহলে দুটো নাম্বার কি কি আমি জানি না, তাহলে আমি কি করব, দুটো নাম্বারকে ধরে নেব যে দুটো নাম্বার কি কি, যেহেতু জানা নেই তাহলে দুটো নাম্বারকে আমি বলছি যে দুটো নাম্বার কি কি আমি জানি না যেহেতু, তাহলে ধরে নেব। তাহলে আমি এখন বলতেই পারবো লেট টু নাম্বারস আর, বা দুটি সংখ্যা হলো একটা এ আর একটা বি। ক্লিয়ার? তাহলে দুটো নাম্বার এ আর বি যদি ধরে নিই, তাদের বলেছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিনের বলেছে ডাবল। তাহলে অ্যারিথমেটিক মিন কি সেটা তো আমরা জানি না, সেটা আমরা ভাবতেই পারবো। তাহলে সমান্তরীয় মধ্যক হলো বা অ্যারিথমেটিক মিন ইস, লেখো অ্যারিথমেটিক মিন কি হবে বাবা, যে অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন ইজ এ প্লাস বি বাই 2। কারণ কি, অ্যারিথমেটিক মিন বললে তার মানে এই দুটোর মাঝে আছে, তাহলে মাঝেরটা সাইডের দুটোর যোগফল বাই যোগফলের সাথে, মাঝের ডবল সাইডের দুটোর যোগফলের সাথে সমান। অ্যারিথমেটিক মিন মানে দুটোকে 2 দিয়ে ভাগ করব। এবার জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যক কি বলেছে বাবা, জিওমেট্রিক মিন বলেছে, এটা বলেছে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার এবি। তাহলে নাও এই বাই দ্য প্রবলেম যদি আমি বলি, তাহলে কি বলেছে বাবা, অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের ডাবল। তাহলে এ প্লাস বি বাই 2 এটা হবে 2 ইন্টু
প্লাস মাইনাস রুট ওভার এ বি হবে। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? তাহলে এই রেশিও থেকে আমাকে বার করতে বলেছে যে এ ইস টু বি কত হবে। এ ইস টু বি মানে কি? এ ইস টু বি মানে হচ্ছে তোমার এ বাই বি যদি বার করতে পারি তাহলেই হয়ে যাবে। না বুঝলে না? তাহলে তাই যদি হয় একটু ক্যালকুলেট করি। তাহলে এখানে বোথ সাইড স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তৈরি হবে। আর নিচে তৈরি হবে ফোর, ফোরটা যদি এখানে করি ফোর ফোর যা 16 এ বি হবে। কি করেছি? বোথ সাইড স্কোয়ার করেছি। তাহলে বোথ সাইড স্কোয়ার করলে নিচের ফোরটা ওখানে মাল্টিপ্লাই করি। তাহলে এখানে যদি করি এ স্কোয়ার মাইনাস 14ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এবার আমি যেহেতু আমার এ বাই বি দরকার, তাই আমি প্রত্যেককে বি দিয়ে ভাগ করি। বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, বি দিয়ে নয় বি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, এখন হবে এ বাই বি এর হোল স্কোয়ার মাইনাস 14 ইন্টু এ বাই বি প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। বলো কোনো অসুবিধা? এবার দেখো বাবা, এখানটায় এবার আমি দেখবো কি এরকম অঙ্ক আরো আছে, পরে দেখতে পাবে আরো কতগুলো এরকম টাইপেরই অঙ্ক আছে। তাহলে এবার আমি এ বাই বি এর ভ্যালু বার করবো। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়েছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণটাকে কি আমরা মিডিল টার্ম করতে পারবো? আমি বলছি না, এটা করা পসিবল নয়, কারণ 1 কে কোনোদিনও 14 আনা সম্ভব, মিডিল টার্ম হবে না। তাহলে আমি মিডিল টার্ম যদি না করতে পারি, তাহলে আমার কাকে আমাদের ডাকতে হবে না, শ্রীধর আচারিয়ার ফর্মুলা আমাদের নিতে হবে। তাহলে শ্রীধর আচারিয়ার ফর্মুলা যদি বা করতে পারি তাহলেই হবে। তুমি নিচে নিচে করো, আমি সাইডে করছি। এখন এ বাই বি ইকুয়াল টু শ্রীধর আচারিয়ার ফর্মুলা মাইনাস বি, মাইনাস অফ মাইনাস 14 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 14 এর হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে 1 এবং সি বলতে 1, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2a মানে 2 তাহলে এটা 14 হলো, প্লাস মাইনাস রুট ওভার 14 এর স্কোয়ার মানে কত? 196, তার থেকে 4 সাবস্ট্রাক্ট করলে 192, সরি 192 যখন হবে, তাহলে 192 হলো। তাহলে 192 কে আমি রুটের বাইরে বার করলে হবে হচ্ছে 8 রুট ওভার 3। 8 রুট ওভার 3 কেন বলছি? কারণ তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, 64 ইন্টু 3 করো, 4 এ 12 2 হাতে থাকলো 1, 318 একে 19, তাহলে 64 রুটের বাইরে বেরোলে 8 হবে আর 3 হবে। তাহলে এবার যদি ভাগ করি 2 7 14 প্লাস মাইনাস 2 রুট ওভার 3 আছে। তাহলে এটা আমি পেলাম। এবার এই অবধি কিন্তু তুমিও পারবে, এবং যারা যারা করবে এই অঙ্কটা সবাই এই অবধি পেরে যাবে। কিন্তু এই অবধি পারার পরের স্টেপ যেটা করছি সেটা কিন্তু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? এটা ব্যাক ক্যালকুলেশন করছি। দেখো এ বাই বি ইকুয়াল টু আমি অবশ্যই লিখতে পারবো 2 প্লাস রুট ওভার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট ওভার 3, কারণ এটাকে কন্টিনিউশন করে দেখো ওটাই আসছে। ক্লিয়ার? না, হুম, মানে এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে। সব থেকে বেস্ট ওয়ে আমি স্টুডেন্টদের সবসময় বলি যে এই অবধি আসার পরে তুমি প্রশ্নের অ্যান্সারে দেখবে 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 আছে, তাহলে তুমি ওইটাকে দেখে দেখেই করে দেবে যদি না করতে পারো। তাহলে এটাকে আবারও করা যাবে 2 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3, এটাও কিন্তু করা যেতে পারে। এটাও কিন্তু করা যেতে পারে। এবার প্রশ্ন হলো এটাও কেন বলছি যে এটাও করা যেতে পারে, কারণ এখানে দেখো বাবা প্লাস মাইনাস আছে, একটা প্লাস দিয়ে বেরোবে একটা মাইনাস দিয়ে। ক্লিয়ার? তাহলে এখন তুমি বলতে পারবে a is to b equal to 2 plus root 3 to 2 minus root 3, অথবা 2 minus root 3 is to plus root 3। ক্লিয়ার? কোনো ডাউট আছে? Yes? তাহলে এটাই আমাকে জানতে চেয়েছিল, এটাই আমি জেনে নিলাম যে আমাকে দুটো নাম্বারের রেশিও বার করতে দিয়েছে, দুটো নাম্বারের রেশিও আমার বেরিয়ে গেছে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10টাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা
কোশ্চেন নাম্বার 10টাও আমার এক্সামে কিন্তু অনেকবার এসেছে। তাহলে কোশ্চেন নাম্বার 10টা একই রকম কথাবার্তা বলতে চেয়েছে ওরা। তাহলে 10টায় আমি আসি, 10 বা তোমাদের বইতে 40। চলো 40 নম্বর সামনে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 40 বা 10 কি বলেছে দেখো। বলছে দুটি নাম্বার আছে যাদের অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক এই দুটো মিন আছে। এই মিনটা কি বলেছে বাবা, এ এবং জি দুটো বলেছে। তাহলে দুটো নাম্বার আবারও আমার কাছে জানা নেই, আমি ধরে নেব। এট টু নাম্বার আর, বা ধরি দুটি সংখ্যা হলো এ অ্যান্ড বি। তাহলে দুটো নাম্বার আমি ধরে নিয়েছি। এবার বলছে যে এ হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে এ যদি অ্যারিথমেটিক মিন হয়, দেখো বাবা আমি বলতে পারবো এ ইচ বলেছে এ অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। এ হলো সমান্তরীয় মধ্যক। টু এ ইকুয়াল টু তুমি পাবে এ প্লাস বি। আচ্ছা এটা নাই আমি পরের স্টেপে লিখছি, এটা হয়তো বুঝতে অসুবিধা হবে। এ প্লাস বি বাই টু, এখান থেকে তুমি পাবে টু এ ইকুয়াল এ প্লাস। আচ্ছা তাহলে জিওমেট্রিক মিন আবার কি বলেছে? জিওমেট্রিক মিন বলতে চেয়েছে জি, সরি, জি ইকুয়াল টু প্লাস মাইনাস। তাহলে বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এবি। একে তুমি 1 নম্বর দিয়ে রাখো, আমি 2 নম্বর দিয়ে। বলো ক্লিয়ার, কোনো ডাউট আছে? এবার আমাকে বলেছে নাম্বার দুটো কি হবে, ওরা আমাকে নাম্বার দুটো যাই হোক না কেন, এটুকু তো বুঝতে পারছি যে নাম্বার দুটো যে এ আর বি ধরেছি, দুটো নাম্বার এ হবে একটা নাম্বার এবং বি হবে আরো একটা নাম্বার। ক্লিয়ার নাকি না? নাম্বার দুটো যেহেতু এ আর বি আমাকে এটাই ফাইন করতে দিয়েছে, আমি নাম্বার দুটোকে এ এবং বি যেহেতু ধরে নিয়েছি, তাহলে এ আর বি এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করে বার করলেই হবে। তাই আমি এখানে একটা কাজ করছি যেটা তোমাকে মনে রাখতে হবে। নাও এ মাইনাস বি এর হোল স্কোয়ার বার করছি। এটাকে বলতে পারবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4। তুমি বলবে স্যার এটা কেন বার করছেন? কারণ হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার বার করলে এ মাইনাস বি বেরোবে। তাহলে এ মাইনাস বি যদি বেরোয় আর এ প্লাস বি আছে, ওই দুটোকে তুমি যদি ওই দুটো টার্মকে নিয়ে এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করো, তাহলে এ এবং বি দুটোর ভ্যালুই পেয়ে যাবে। নাকি না বুঝলে না? তাহলে এ প্লাস বি নিশ্চয়ই টু এ, তাহলে টু এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর ভ্যালু কত, জিএস। তাহলে এ মাইনাস বি এটা ইকুয়াল টু রুট ওভার 4 এ স্কোয়ার -4। তাহলে 4টা রুটের বাইরে বেরোলে কি হবে, 2 হবে। তাহলে 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। ক্লিয়ার? নাম্বার 3। তাহলে এই দুটো ইকুয়েশন এখন আমি সলভ যদি করতে পারি, সরি বাবা, তাহলেই হয়ে যাবে। সলভ 1 and 3 উই গেট। 1 and 3 সলভ করবো। 1 বলেছে এ প্লাস বি ইকুয়াল টু এ, আর এ মাইনাস বি ইকুয়াল টু ওরা বলেছে 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি। এটা ক্যালকুলেট করবে। এ বি বি কেটে দাও, তাহলে 2a ইকুয়াল টু 2a প্লাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে 2 যদি সবার থেকে তুলে দাও, তাহলে এর ভ্যালু তুমি কি পেলে বাবা, এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি। তাহলে এটা এর ভ্যালু পেয়েছো। তাহলে এর ভ্যালু এটা পেয়ে গেছো। এবার বি এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে এর ভ্যালু যদি একটা ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে বি এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে ফর্ম ইকুয়েশন 1 বলি। তাহলে ফর্ম 1, 1 থেকে 2a ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে এ প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার প্লাস বি হবে।
তাহলে দেয়ারফর বি ইকুয়াল টু এ রাইট হ্যান্ড সাইডে গেলে 2a মাইনাস এ মানে এ হলো, আর মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস। এখন দেখো এর ভ্যালুও পেয়ে গেছো এবং বি এর ভ্যালুও পেয়ে গেছো, তাহলে এর ভ্যালু এবং বি এর ভ্যালু দুটোই যদি পেয়ে যাও, তাহলে এ এবং জি দুটোর ভ্যালুই তোমার কাছে জানা, আর এ আর জি দিয়ে ভ্যালু বার করতে দুটো নাম্বারও পেয়ে গেছে। তাহলে দেয়ার ফোর তুমি বলতে পারবে যে নির্ণেয় দুটি সংখ্যা হলো, বা রিকোয়ার্ড টু নাম্বারস আর, the required numbers are কি কি হবে, a প্লাস মাইনাস আর এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। কোনো অসুবিধা নেই তো? এবার দেখো আমি একটু সামেশনটাও বলে দিই, সামেশন বলে দিই বলতে 14 নম্বর সামটা একটুখানি বলবো। 14 বলতে তোমাদের সম্ভবত 44-এ আছে আমাদের বইতে, 44-এর যে সামটা, সেটা বাংলা বইতে 44 যেটা, ওটা সামেশন দিয়ে আছে। ওই সামেশন দিয়ে সামটা একটু বলে দিই, যাতে ওভারঅল একটু আমাদের রেডি হয়, তারপরে নেক্সট হচ্ছে আমরা শেষ করে দেবো চ্যাপ্টার। কোয়েশ্চেন নাম্বার 14-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 14, এখানে দেখো সামেশন ফাইন্ড করতে দিই। এই সামেশনগুলো কিন্তু আমি আগের মানে যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন করিয়েছিলাম তখনও তোমাকে বলেছিলাম যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক কিন্তু বার করা একটু চাপের আছে। আর্থ টার্ম যদি তুমি ফাইন্ড করতে না পারো বা সেগুলো কিন্তু হবে না। এখানেও সামেশনের অঙ্কতে কিন্তু প্রবলেম থেকেই যাবে, কারণ এখানে তোমাকে বুঝতে হবে টার্মগুলো সম্পর্কে, ভালো নলেজ গেইন করতে হবে, নাহলে তুমি করতে। তো 14 নম্বর, আর ওদিকে 14-এর পরে 17 মানে 47 নম্বর যে সামগুলো, ওগুলো কিন্তু ঠিক সেম টাইপের। তুমি যদি বুঝতে না পারো তাহলে অঙ্কগুলো। তো চলে এসো কোয়েশ্চেন নাম্বার 1-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে দেখো, আমাকে বলেছে 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 করে চলতেই থাকছে আপ টু এন টার্ম, এন টার্ম। এবার এখানে কিন্তু একটু অন্যভাবে তোমায় করতে হবে, মানে তুমি ভাবতেই পারবে না যে এইগুলো এইরকম ভাবে করতে হবে, এরকম একটা ব্যাপার। মানে আমি ভাবাচ্ছি এবং কেন করছি এর প্রশ্নের কোনো উত্তর নেই, তোমাকে বুঝতে হবে যে এটা করলে এরকম হয় তাই এটা করছি আমি। দেখো এইটা আমার যোগফল জানতে চেয়েছে, আমার এখানে কমন ডিফারেন্স ডিফারেন্স কিচ্ছু ম্যাচ করছে না। দেখো কমন ডিফারেন্স ম্যাচ করছে, কমন রেশিও ম্যাচ করছে, করছে না। তাহলে এখানে এপি সিরিজও নয়, জিপি হচ্ছে না। তোমাকে এপি কিংবা জিপিতে জোর করে আনতে হবে, এনথ টার্মও তুমি খুঁজে পাবে না। এনথ টার্ম যখন বার করতে যাবে তখন এন খানা ওয়ান পাবে। তাই জন্য আমি এটাকে একটু অন্যরকম ভাবে ভাবছি। কিরকম, আমি একটা 1/9 লিখছি আর ভেতরে 9 মাল্টিপ্লাই। 1/9 লিখে 9 মাল্টিপ্লাই করলে এটা 9 হবে, এটা 99 হবে, তারপর এটা 999 হবে, এরকম করে ডট 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 করে চলছে কোন অব্দি এনথটা এরকম হচ্ছে। এবার আমি এই যে 9 পেয়েছি, এই 9কে বাবা লিখতে পারি 10-1, 99কে লিখতে পারি 100-1 বা 10^2-1, 999কে লিখতে পারি 10^3-1, প্লাস ডট 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 করে nth টার্ম যখন হবে তখন অবশ্যই আমি এখানে বলতে পারবো, দেখো nth টার্ম যখন হবে তখন অবশ্যই আমি এখানে কি বলতে পারবো, nth টার্ম যেহেতু হচ্ছে অবশ্যই আমি এখানে কি বলতে পারবো, 10^n-1 নাকি 10^n-1, কোনটা হবে বলো তো? আমি বলতে চাইছি যে nth টার্মটা কি হবে, nth টার্মটা 10^n-1 এটা হবে কি, এটা বলতে পারি? দেখো ফার্স্ট টার্ম যখন হয়েছিল 10-1, সেকেন্ড টার্ম 10^2, থার্ড টার্ম 10^3, nth টার্ম হবে একদম। তাহলে এখন 1/9 বাইরে আছে। এবার দেখো তো বাবা, আমি যদি এবার বলি যে এখানে তাহলে 10 গুলো আগে লিখি, 10, এটা 10^2, এটা 10^3, প্লাস হচ্ছে ডট 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 করে 10^n, প্লাস হচ্ছে 1 কতগুলো, 1 হচ্ছে n খানা 1,
তাহলে মাইনাস এন হবে। এবার এইটা হচ্ছে জিপি সিরিজে পড়েছে, তাহলে জিপি সিরিজে যদি পড়ে তাহলে এখন বলতেই পারবে ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও হোল টু দি পাওয়ার 1, কমন রেশিও 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 1 হবে নাকি, না বুঝলে না? আর মাইনাস এন হবে। তাহলে এখন অ্যাপ্লাই যদি করি এই 1/n ভেতরে মাল্টিপ্লাই করি, তাহলে 10/81 হবে, আর ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর মাইনাস n/9 হবে। এবার সরি, তারপরের সামে আসি। তার পরের সামটাও আমাকে জোর করে কিন্তু সাজিয়ে নিতে হবে, সাজানো তোমায় থাকবে না। একদম একদম, ওটা বোঝার উপায় নেই, থাকলে আমি বলে দিতাম। তোমাকে রেডি করে চোখের আন্দাজে আনতে হবে, এইখানে তো এই জায়গাগুলোই অসুবিধা। তবে আমি বলবো ওয়ার্ড থাকবে এক্সামে, যদি তোমার আননোন সাম পড়ে তাহলে করবে না, অ্যাকচুয়ালি এই সামটা করলে সময় বাঁচবে। দেখো কত ছোট কিন্তু 4 নাম্বার, ছোট ছোট হয়, আগের চ্যাপ্টারও দেখেছি এগুলো ছোট ছোট হয়, কিন্তু তুমি না ধরতে পারো তাহলে সেটা অঙ্ক করতে গিয়ে আর করতে পারবে না এক্সামে। আননোন অঙ্ক পড়বে না, সাধারণত পড়ে না, এতদিন ধরে কোনো স্কুলেই আননোন সাম দেয় না। আর আগে তো বোর্ড থেকে কোয়েশ্চেন আসতো, তো বোর্ড থেকে কোয়েশ্চেন আসলে আরোই পড়ে না, সব বইয়ের মধ্যে থেকেই আসতো। এখন স্কুলে যেহেতু প্রশ্ন হয়, প্রত্যেক স্কুলে স্যার ম্যামরা যেরকম ভাবে সেরকম ভাবে প্রশ্ন করে, সুতরাং আননোন সাম যদি আসে তুমি অ্যাটেন্ডই করবে না, কারণ পারবে না, পেরে উঠবে না। যাই হোক, তো পরের সামে আসি। পরেরটা দেখতে কেমন দেখো, পরেরটা ওই রকম কিন্তু একটু অন্য কথা বলেছে, বলছে 0.8 আছে, তারপর বলেছে 0.88 আছে, তারপর বলেছে 0.888 আছে, তারপর বলেছে 0.8888 আছে, তারপরে প্লাস ডট 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 করে nth টার্ম অব্দি দিয়ে। তো এখানে আমি ক্যালকুলেশন করব, এটা কিভাবে করব দেখো, এটাও তোমাকে বুঝতে হবে। আমি যদি একটা 8 কমন নিই, ভালো করে বুঝবে, 8 সবার থেকে কমন নিচ্ছি এবং তার সাথে একটা 9 ডিভাইড করে 9 মাল্টিপ্লাই করি, তাহলে জিনিসটা কেমন হবে? 8 কমন নিলে 1, তাহলে 0.9 হবে, প্লাস 0.99 হবে, প্লাস 0.999 হবে, প্লাস 0.9999 হবে, প্লাস ডট 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 করে এন খানা, তাহলে এটা nth টার্ম বলেই লিখছি। ক্লিয়ার? এবার দেখো বাবা, 8/9 আমি এটা অবশ্যই বলতে পারবো 1 মাইনাস 0.1, বলতে পারি কিনা? তাহলে 1 মাইনাস 0.1, এটাকে আমি বলতে পারবো 1 মাইনাস 0.1, প্লাস পরেরটা ডেফিনেটলি বলতে পারবো 1 মাইনাস 0.01, তাই বলতে পারি। তারপর একটা 1 মাইনাস 0.001 বলতে পারবো, তারপর একটা 1 মাইনাস 0.0001 বলতে পারবো, প্লাস ডট 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 এন, এটা বলতে পারি। তাহলে এখন ভালো করে বোঝো বাবা, এখন এখানে আরো ভালো করে যদি বলি 1 মাইনাস 1/10, 1 মাইনাস 1/10 স্কোয়ার মানে 100, 1 মাইনাস 1/10 কিউব হবে, 1 মাইনাস 10 টু দি পাওয়ার 4 হবে, প্লাস ডট 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 ডট, এখানে nth টার্ম মানে 1 মাইনাস 10 টু দি পাওয়ার n। ক্লিয়ার? তাহলে এবার আমি আসি, তাই যদি হয়, তাই যদি হয়, এবার ভালো করে বোঝো, তাহলে এটার রেসপেক্টে আমি বলবো এটা 8/9। এবার 1 কতগুলো আছে? n খানা 1 আছে, তাহলে n লাগিয়ে দিই, মাইনাস যেটা পড়ে আছে সেটাকে লিখি 1/10, 1/10 স্কোয়ার, 1/10 কিউব, 1/10 টু দি পাওয়ার 4, প্লাস ডট 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 সরি 1/10 টু দি পাওয়ার n। তাহলে এটা আবারও বাবা সামেশনের ফর্মুলা পড়বে, n মাইনাস
ফর্মুলা কি হবে, ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও 1/10 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1/10। ক্লিয়ার? এবার দেখো এটাকে ক্যালকুলেট করলেই আমার রেজাল্ট রেডি। তাহলে 8/9 n মাইনাস 1/10, এটা 10^n একেবারে মাইনাস উপর থেকে কমন নিয়ে লিখছি, তাহলে 10^n-1 ডিভাইডেড বাই 10-1 মানে 9 হবে, ইন্টু এখানে 10^n আছে নিচে আর উপরে 10 হলো। তাহলে এখন 10 কেটে দাও, 8/9 মাল্টিপ্লাই করো, 8n/9 হলো, মাইনাস 8/9 মাল্টিপ্লাই করলে এখানে 8/9981 হবে, আর হলো 1 1, ভালো করে বুঝবে, 1 মাইনাস 10^-n। তুমি বলবে স্যার এটা কি করে হলো, 10^n দিয়ে ভাগ করেছি, এই 10^n কে 10^n দিয়ে ভাগ করলে 1, আর 1 এর নিচে 10^n নিয়ে গেলে 10^-n। ব্যাস, এটাই আমার হয়েছে, এটাই আমি করতে পারি। এবার সেম ভাবে দেখো, এবার হচ্ছে 4 এবং 5 দুটোই সেম, 4 আর 5টা নিয়ে কোনো ডাউট নেই, মাঝখানে 3 এরটা কিন্তু আবার অন্যরকম। 4 আর 5 যদি 4 এবং 5 যদি 4 থেকে 2 কমন নাও, তাহলে দেখবে একের অঙ্ক হয়ে গেছে। আবার 5 এরটা হচ্ছে একদম সেম ভাবে আমি করতে পারবো, 4 5 যদি আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তার আগে 3 নম্বরটা কিন্তু ওই কোনো ধাঁচেই ম্যাচ করছে না, ওটা আবার সম্পূর্ণ আলাদা। নাম্বার 3টা বলি, কোয়েশ্চেন নাম্বার 3-তে এসো। কোয়েশ্চেন নাম্বার 3 কি আছে দেখো, 1 আছে, এর পরের টার্ম 4 আছে, তারপরের টার্ম 13 আছে, তারপরের টার্ম 40 আছে, তারপরের টার্ম ডট 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 করে n, এই অবধি আছে। 1 4 13 14 এইভাবে আছে, সরি 13 14 নেই, 40 আছে। এখানে আমাকে এখানেও ভাবতে হবে, ভাবতে হবে বলতে কেন বলছি ভালো করে বুঝবে বাবা। আমি এখানটায় দেখো এটাকে সাজাচ্ছি, এই সাজানো দেখো সবটা আলাদা, সব সাজানোই আলাদা, যে কারণে মনে রাখাটা চাপ। 1 লিখলাম, এখানে 4 আছে, 4 কে লিখতে পারি 1 + 3, 13 আছে, এটাকে লিখতে পারি 1 + 3 + 3 স্কোয়ার, তারপরের টার্ম 40 আছে, এটাকেও লিখতে পারি 1 + 3 + 3 স্কোয়ার + 3 এর কিউব। তুমি এবার প্রশ্ন করতে পারো যে স্যার আপনি কি করে বুঝছেন, আমার করিয়ে 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 অভ্যস্ত হয়ে গেছে যে এটা এরকমই হবে। আমাকে এমনি 11-12 যে কোনো অঙ্ক দেবে, আমি পেজ সমেত বলে দিতে পারবো, হয়ে গেছে এতটাই, এত করিয়েছি, যে কারণে আমার ক্ষেত্রে অসুবিধা হয় না, কিন্তু অসুবিধা হবে, করার নেই, কখনো এগুলো অসুবিধাই হতো, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। পুরো চ্যাপ্টারের সমস্ত অঙ্ক, এই জায়গাটা একটুখানি তোমাকে ভাবতে হবে, না ভাবতে পারলে অঙ্ক করা যাবে না। সেম ভাবে ডট 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 করে এবার nth টার্ম অবধি আমি বলে দিচ্ছি, এটা হবে nth টার্ম, nth টার্ম হয়ে গেল। এবার দেখো, তাহলে এখানে সামেশন বার করা কিন্তু আগের অঙ্কের মতো অতটা সহজ নয়। আমি এখানে আর্থ টার্ম ফাইন্ড করছি, সেই একদম যেমন এপি সিরিজে করতাম, আর্থ টার্ম ফাইন্ড করে সামেশন লাগাতাম, এখানেও আমি আর্থ টার্ম ফাইন্ড করছি, সরি সরি, তাহলে আর্থ টার্ম মানে টি আর হবে। তাহলে যখন দেখো বাবা, যখন তৃতীয় টার্ম হয়েছে তখন 3 স্কোয়ার পর্যন্ত, যখন চতুর্থ টার্ম হচ্ছে তখন দেখো 3 এর কিউব অবধি। তাহলে আর্থ টার্ম যদি বলি, আর্থ টার্ম যদি বলি, এখন আমি বলতেই পারবো 1 + 3 + 3 স্কোয়ার + 3 এর কিউব প্লাস ডট 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 করে আর পর্যন্ত 3^r-1। এটা তাহলে কি হবে, 3^r-1 হবে। এখানে এইটা আর্থ টার্ম যদি কেটে দিয়ে তুমি লিখতেই পারো, যেখানে 3 কিন্তু r-1 হবে, কারণ তুমি এইদিকে লক্ষ্য করে দেখো, যখন তৃতীয় টার্ম হচ্ছে 3 স্কোয়ার অব্দি যাচ্ছে, যখন চতুর্থ টার্ম হচ্ছে কিউব অব্দি, তাহলে আর অব্দি যদি যেতে হয় তাহলে 1 কম হবে, r-1।
তাহলে এবার এটা একটা জিপিতে পড়ছে, এই পুরোটাই একটা জিপি। এইটা যদি পুরোটা জিপি হয় তাহলে জিপির সামেশনের ফর্মুলা ফার্স্ট টার্ম ইন্টু কমন রেশিও টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 3 - 1। তাহলে অ্যাকচুয়ালি লিখতে পারবো, সরি, 3 - 1 মানে 2, 3 টু দি পাওয়ার আর বাই 2 প্লাস আর 1/2। তাহলে এই অবধি ক্লিয়ার না? এবার টোটাল সামেশন আমাকে ফাইন্ড করতে বলেছে, আমি এখন লিখবো therefore required sum আপ টু n। তাহলে n অব্দি রিকোয়ার্ড সাম, তাহলে আমি বলতে পারবো tn প্লাস টি প্লাস টি প্লাস ডট 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 করে টেন পর্যন্ত। টিএন পর্যন্ত যদি হয় এটা সামেশন আর ইকুয়াল টু 1 to n টি আর হবে। এটার মিনিংই হলো এটা, আগের চ্যাপ্টারে করেছি। এবার আগের চ্যাপ্টার করে না এসে যদি এটা বুঝো তাহলে গিয়ে অসুবিধা হবে। যাই হোক, সামেশন আর ইকুয়াল টু 1 to n। এবার টি আর এর ভ্যালু কি পেয়েছো? 3 to the power r - 2 ডিভাইডেড বাই হাফ। তাহলে 3 to the power এখানে সামেশন ঢুকবে, তাহলে 1/2 কনস্ট্যান্ট বাইরে, সামেশন আর ইকুয়াল টু 1 to n 3 to the power r হবে মাইনাস। এবার হাফটা ভালো করে বোঝো, হাফ হচ্ছে n টাইমস যদি থাকে তাহলে হাফ ইন্টু n হবে যোগফল, না বুঝলে না? তাহলে তাই যদি হয় তাহলে আরেকটুখানি যদি এগোই তাহলে এই সামেশনও পেয়ে যাব। কেন বলছি? কারণ দেখো বাবা, হাফ বাইরে আছে, এটা হবে 3 প্লাস 3 এর পাওয়ার 1, তারপর 2, তারপরে 3 এর পাওয়ার 3, তারপর ডট 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 করতে করতে 3 এর পাওয়ার হচ্ছে আর মাইনাস এটা n/2। এবার এটা নিজেই একটা এপি জিপিতে পড়ছে, জিপির ফর্মুলা অ্যাপ্লাই করব। 3 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই 3 - 1 হবে n/2। 3 - 1 মানে 2, 3 - 1 যদি 2 হয়, 2 2 যা 4 মানে 3/4 ইন্টু 3 টু দি পাওয়ার n - 1 মাইনাস n/2 হবে। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এবার দেখো 4 আর 5টা আমি একটু টাচ দিয়ে বেরিয়ে যাবো। 4 আর 5টা, কারণ 4 5 দুটোই সেম। কেন বলছি? কোয়েশ্চেন নাম্বার আইভি, তাহলে হ্যাঁ একই রকম। কারণ কি দেখো, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, 2 2 2 2 2 প্লাস ডট 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 করে nth টার্ম অব্দি বলে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ যদি তুমি 2 কমন নাও, 1 + 1 1 প্লাস হচ্ছে 1 1 1 প্লাস হচ্ছে তুমি ডট 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 করলে nth টার্ম অব্দি হবে। এবার তুমি 2/9 করে একটা 9 মাল্টিপ্লাই করো, তাহলে 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 করে nth টার্ম এটা। এবার 2/9টা এক্সট্রা, আর এইখান থেকে এই অবধি পুরো আগের অঙ্কের মতো বসিয়ে দেবে। আগের অঙ্ক মানে 1 নম্বর অঙ্কের মতো। ক্লিয়ার? তাহলে ওটা এবার নিজে নিজে করে নিতে পারবে। যেমন কোশ্চেন নাম্বার যদি আমি এটা বলি, কোশ্চেন নাম্বার হচ্ছে ভিটা বলি, ভি এরটাও পারা যাবে। কেন বলছি? ভি এরটা বলছি দেখো, 0.6 প্লাস 0.666 প্লাস হচ্ছে 0.66 প্লাস ডট 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 করে nth টার্ম। তাহলে এখান থেকে তুমি যদি 6 কমন নাও, 0.1 প্লাস 0.111 প্লাস 0.1111, সরি বাবা, এইটা একটা 6 হবে না, দুটো 6 হবে। এখানে হচ্ছে তোমার 1 1 হবে প্লাস প্লাস nthটা হয়ে গেল। তাহলে 6, এবার 6/9 করে নাও, 9 করে নিলে এখানে 0.9 প্লাস 0.99 হবে প্লাস 0.999 হবে প্লাস ডট 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 করে nth টার্ম। এবার 6/9 মানে তুমি বলতেই পারবে 3 3 2/3, 0.9 আছে, তাহলে 0.9 আছে মানে তুমি বলতে পারবে 1 - 0.1, তারপর একটা 1 - 0.01,
তারপরেরটা 1 মাইনাস 0.001 হলো, প্লাস ডট 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 nth টার্ম। তাহলে এটা আবার বলতে পারবে 2/3, এটা 1 মাইনাস 1/10, তারপর একটা 1 মাইনাস প্লাস 1 মাইনাস 1/10 স্কোয়ার বলতে পারবে, তারপর একটা 1 মাইনাস 1/10 কিউব বলতে পারবে, তারপরে ডট 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 করে 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n বলতে পারবে। ব্যাস, এবারে এই সামটা কি হয়ে গেল? এই সামটা একদম তুমি 2 এর আন্ডারের সামের মতো করতে পারবে। বেশ,